মা, মা আপনি জানেন না ও কি করেছে? আমি জানতেও চাই না, কিন্তু আমি যখন বলেছি পুষ্পা এখানে থাকবে তখন পুষ্পা এখানে থাকবে। এই আবার কি রে? মা হঠাৎ পুষ্পাকে আটকাতে চাইছে কেন? শুনলি না, ওটাই তো চিনি। ঠাম্মির মাথায় কি কোনো প্ল্যান চলছে নাকি? এসো আমার সঙ্গে। মা, মা আপনি, মা পুষ্পাকে যে আমার দরকার বৌমা, তাই এ বাড়ি থেকে ওকে আমি যেতে দেব না। আরে ছোট বৌদি কি করছো তুমি? তুমি জানো ও দ্রোণের ঘরে গিয়ে আরে বাবা, যে গরুটা দুধ দেয় সে কি দু চারটে লাথি মারে না? তাই বলে কি আমরা তাকে তাড়িয়ে দিই? কিন্তু মা আমি একটা কথা বুঝতে পারছি না, ও আপনার কোন কাজে আসবে? ওঝা ভূত তাড়াতে পারেনি, তার মানে ভূত এখনো এ বাড়িতেই আছে। সেই ভূত এখন পুষ্পাকেই তাড়াতে হবে, কারণ ভূত প্রেতের ব্যাপারে ওর মাথাটা খুব ভালো খেলে। हाँ बुढ़ी मैडम, আপনি তো একেবারে সच বলছেন। এই হাভেলির পুরো ভূত আমি তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ, যাক, এই যাত্রায় ভূত চিনিকে বাঁচিয়ে দিল মনে হচ্ছে। খুব চালাক তুমি না চিনি? এবার দেখো ফাঁদটা কার আর কুকুটাই বা কে। কিন্তু মা আমি একটা কথা না বলে পারছি না, এই মেয়েকে আমি দ্রোণের সাথে এক ছাদের তলায় কিছুতেই থাকতে দেব না। ও সুযোগ পেলেই আমার দ্রোণকে। অন্তরা, তুমি সবেতে এত ভয় পাও কেন বলো তো? পুষ্পা দাদু ভাইয়ের মাথাটা খেতে পারে, এই তো। খেতে পারে না মা, খাওয়া শুরু করে দিয়েছে ও। এরপরে আবার আর আমি যদি দাদু ভাইকে রক্ষা কবচ দিয়ে দিই তাহলে? রক্ষা কবচ? ভূতের ভয় কি মা আবার তন্ত্রমন্ত্র শিখছে নাকি? দাদু ভাইয়ের তো কোনো দোষ নেই, চিনিকে হারিয়ে ও বেচারা কেমন একটা হয়ে গেছে, তাই ওকে সামলানোর জন্য একটু সময় দিতে হবে তো। কি বলছো বলো তো ছোট পিসি? মানে তোমার ওই ওই পুষ্পাই কি ভাইপোকে সামলাবে? হ্যাঁ মানে সেটাই কি? আহ, সব ব্যাপারে রসিকতা ভালো লাগে না। পুষ্পা দাদু ভাইকে সামলাবে কেন? দাদু ভাইকে সামলাবে আমার নাত বউ। নাতবু মানে? কাল এ বাড়িতে একটা পার্টি হবে, সেই পার্টিতে আমি দাদু ভাই আর অপালার বিয়ে ঘোষণা করব। বাহ বাহ বাহ, দারুণ মজা তো। আমি থাকতে কিনা উনি দাদু ভাই আর অপালার বিয়ে দেবে। আমিও দেখি এই বিয়ে কি করে দেওয়া হয়। আমি এমন একটা কিছুরই ভয় পাচ্ছিলাম, এবার এইটা কি করে আটকাবো? এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে গেল অন্তরা। তাই বলে আবার অপালা? ঠাম্মি এবার আমি বলি, দেখো পার্টি তুমি দিতেই পারো, কিন্তু এই বিয়ে টিয়ে নিয়ে ঘোষণা করার আগে আমার ঘোষণাটা একবার শুনে না। আমার জীবনে চিনি ছাড়া কেউ ছিল না, নেই, আর থাকবেও না। আমি চিনি ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না, তাই আরেকজনকে আমার সঙ্গে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করার এই জঘন্য প্ল্যানটা জাস্ট ক্যান্সেল। ও বুঝতে পেরেছি, এই জঘন্য মেয়েটার সঙ্গে গা ঘাসাঘাসির সময় তুই বুঝি চিনিকে ভুলে গিয়েছিলি দ্রোণ? মা তুমি কখন থেকে একই কথাই বলে যাচ্ছ? পুষ্পাই তো না, মানে হ্যাঁ হ্যাঁ, পুষ্পাই তো ওর ঘরে গিয়ে ভূত খুঁজতে গিয়ে ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু একেবারে। হ্যাঁ মানে মানে পুষ্পা তো ভূত তাড়ানোর জন্য বাড়িতে সবাইকে শুকে বেড়ায়, তো আমাকেও সুখ ছিল, ব্যাস মিটে গেল। শক্তিটা আরেকটু হলেই বলে দিয়েছিলাম।
মিটে তো গেলই। আমার সন্দেহটা মিটে গেল যে পুষ্পাই হলো চিনি। শুধু এবার সবার সামনে স্বীকার করানোটা বাকি। আমার নাতি হতে পারো দাদু ভাই, কিন্তু নাটকটা তুমি একদম করতে পারো না। দাদু ভাই, তুমি আমার কথাটা তার আগে তুমি আমার কথাটা শোনো। আমি কি বলেছি? চিনি ফিরবে, মনে আছে? আগামীকালের পার্টিতে তোর আর অপালার বিয়ের ঘোষণাটা হবেই দ্রোণ। মানে মা, তুমি এই কথা বলছো? মা, তুমি তো জানো আমি চিনিকে... জানি দ্রোণ, কিন্তু চিনি আর নেই। চিনি আর নেই, সেটা আমাদের মেনে নিতে হবে, বুঝতে পেরেছিস? মেনে নিতে হবে। মা, কারণ তোর এখন যা অবস্থা আমি দেখতে পাচ্ছি, তাতে তুই দুর্বল হয়ে যাকে তাকে কাছে টেনে নিচ্ছিস। প্লিজ মা, আমি কাউকে কাছে টেনে নিচ্ছি না। শোন দ্রোণ, আমি না আমার ছেলের ভালোই চাইবো, আর চাই হয়ে যাক না কেন। পুষ্পার চেয়ে অপালা ভালো, তাই না? মা, মা তুমিও তাই বলে অপলা ম্যাডামের সঙ্গে তোমার ছেলের... না, এখন কিছু বলা যাবে না। ঠিক আছে, আমিও দেখি আমার সামনে তোমার ছেলের আরেকটা বিয়ে কি করে হয়। শাঁখের করাতে পড়েছো তো চিনি। রাগ হচ্ছে, অথচ কিচ্ছুটি করার নেই। আমিও তো তাই চাই, তুমি রাগে জ্বলে নিজেই বিপদে পড়ো। দেখো মা, তুমি যদি এইভাবে... চিনিকে তো হারিয়েছিস, এখন নিজের মাকেও হারাতে চাস নাকি? তুই কিন্তু তোর আর অপালার বিয়েতে কোনো রকম আপত্তি করবি না দ্রোণ, তাহলে কিন্তু তুই আমার বড় মুখ দেখবি, আমি বলে দিচ্ছি। মা, এইসব তুমি কি বলছো? না পারছি এটা মানতে, না পারছি মাকে সবটা বলতে। ভাইপো, বলছি এটা নিয়ে শুধু শুধু সংঘর্ষে জড়াস না। আরে কত কিছু তো ফলো করে ঘোষণা হয়, সব কি হয় নাকি? মা কিছু ভেবে এই চালটা দিয়েছে। যাকে এখন তো তাল মেলাই। ভালোই হবে বলো মা, এই সুযোগে এই বাড়িতে অনেক দিন পর একটা পার্টি তো হবে। শোনো পুষ্পা, কালকে পার্টির যাবতীয় আয়োজন তুমি করবে, আর সেই পার্টি যাতে ভূতের উপদ্রবে পণ্ড না হয় সে দায়িত্বটাও কিন্তু তোমারই। একে তো মা কোথায় আছে বুঝতে পারছি না, তার উপর আবার এই পার্টি। ঠাকুর, ঠাকুর তুমি আমাকে উদ্ধার করো ঠাকুর। চৌধুরী, এসে গেছে? এই আপনার ফোন পেয়েছিলেন? আসলে এই সময় চিনির বাড়ি থেকে বেরোনো পসিবল নয়, তাই আপনাকে ফোন করতে বাধ্য হলাম। নো প্রবলেম। আসলে দেখুন, ছোট ঠাকুর সেজে তো কোনো কাজেই আসতে পারলাম না, তাই... আচ্ছা, মাসিমা ঠিক কোথায় যেতে পারেন বলে আপনার আন্দাজ? দেখুন, ওনার কিন্তু ভুলে যাওয়ার রোগ আছে। হয়তো যজ্ঞের স্পটে আসতে গিয়ে উনি হয়তো রাস্তা হারিয়ে অন্য কোথাও চলে গেছে। তার মানে তো উনি শহরের কিছুই চেনেন না? মনেই তো রাখতে পারেন না। তাহলে তো বাড়ি থেকে খুব বেশি দূরে যাওয়ার কথা নয়। আমারও তাই মনে হয়। চলুন তাহলে আগে বাড়ির আশপাশটা ভালো করে খুঁজে দিই। চলুন।